কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জানে আলমকে না পেয়ে ঘরে লুটপাট করার বিস্ফোরক অভিযোগ করেছেন তার স্ত্রী রাউজান থানা পুলিশের বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে স্ত্রী শারমিন আক্তার বিস্ফোরক এই অভিযোগ করেছেন। রাউজান থেকে প্রদীপ শীলের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জানে আলমের স্ত্রী শারমিন আক্তার রাউজান থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, আমার স্বামীকে না পেয়ে ঘর লুট করেছে রাউজান থানা পুলিশ। শনিবার 18 এপ্রিল দুপুরে নিজ বাড়ি কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করেন। লিখিত অভিযোগে লুটপাটে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন। লিখিত বক্তব্যে শারমিন আক্তার আরও বলেন, গত 17 এপ্রিল শুক্রবার বিকেলে রাউজান থানা পুলিশের পরিচয়ে একদল লোক আমার স্বামী জানে আলমকে আটকের অজুহাতে আমাদের তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলাম না। এই সুযোগে পুলিশ ঘরের আলমিরা ও শোকেস ভেঙে নগদ 70,000 টাকা, 2 জোড়া স্বর্ণের কানের দুল এবং 2টি দামি স্মার্টফোন লুট করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে বাড়িতে ফিরে দেখি ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। নগদ টাকা ও মূল্যবান সামগ্রী না পেয়ে বিষয়টি জানতে চাইলে পুলিশ পরিচয়ধারীরা কোনো সদুত্তর না দিয়ে চলে যায়। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, আমার স্বামী ও পরিবারের বিরুদ্ধে চলমান নির্যাতন, হয়রানি ও ষড়যন্ত্র বন্ধে পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। আমার স্বামী বহু বছর ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত। এলাকায় কিছু বিএনপি নামধারী আওয়ামী লীগ দূষক আমার স্বামীর বিরুদ্ধে নানান তৎপরতায় জড়িত হয়ে থাকে, আবার হয়রানি শুরু করে। তারা রাউজান থানার পুলিশকে ব্যবহার করে আমার স্বামীকে হয়রানি করতে নানান কৌশল নেয়। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোহরা বেগম, আলিয়া আক্তার, ময়ূর আক্তার ও রোকেয়া বেগম। জানে আলমের ঘরে লুটপাট ও সংবাদ সম্মেলন প্রসঙ্গে রাউজান থানার অফিসার ইনচার্জ সাজিদুল ইসলাম বলেন, সংবাদ সম্মেলন করার অধিকার তাদের রয়েছে, কিন্তু পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। জানে আলমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এই আসামিকে আটক করতে ও অস্ত্র উদ্ধারে তার ঘরে পুলিশ তল্লাশি করেছে। তল্লাশির সময় স্থানীয় লোকজনকে সাক্ষী রেখে তল্লাশি করা হয়েছে। নিউজ ডেস্ক, চাটগা টিভি।